চোখ বন্ধ করে ভাবুন, একটা মেঠো পথ, দুপাশে ধান ক্ষেত, মাঝখানে সরু পায়ে চলা পথ বেঁকে বেঁকে এগিয়ে চলেছে অজানা কোথাও। বাতাসে দুল খাচ্ছে কাঁচা ধানের গন্ধ, স্যাঁতস্যাঁতে মাটির বুকে থেমে থেমে চলছে গরুর গাড়ি, আর চারপাশ থেকে আসছে পাখির কিচিরমিচির শব্দ। সূর্যের আলোয় ছায়া হয়ে দুল খাচ্ছে রাস্তার পাশের ছোট ছোট ঘাসের ছবি। হ্যাঁ, আপনি এখন গ্রামে, মানে আপনার শিকড়ে আছেন। শুধু মাটির ঘর, সরু মেঠো পথ কিংবা পাখির কিচিরমিচির শব্দই নয়, একটি গ্রাম হলো হাজারো স্মৃতির ঠিকানা, শিকড়ের ঠান আর হারিয়ে যাওয়া এক শান্তির জগৎ। আজকের এই ব্যস্ত নাগরিক জীবনে আমরা যতই আধুনিক হই না কেন, শৈশবের সেই গ্রাম আজও মন থেকে মুছে যায় না। প্রকৃতির অপার সৌন্দর্যে মুড়ানো গ্রাম বাংলার দৃশ্য যেন এক নিঃশব্দ কবিতা। হুমায়ুন আহমেদের উপন্যাস কিংবা জসিমউদ্দিনের ছন্দ হয়ে ফিরে আসে চোখের পাতায়। কাঁচা রাস্তার পাশে সারি সারি তাল, খেজুর ও নারকেল গাছ, উঠোনের কোণে সেই চিরচেনা ছোট্ট পুকুর আর ধানের সবুজ মাঠ, সবই এক অনন্য শান্তির বার্তা বয়ে আনে। সকালে হাঁস মুরগির ডাক, সন্ধ্যায় মাটির চুলায় রান্নার ঘ্রাণ, আর রাতে ঝিঝি পোকার আওয়াজ, এই তো ছিল গ্রামের ছন্দ। গ্রামের ইতিহাসও কম সমৃদ্ধ ছিল না। অনেক গ্রামে ছিল ব্রিটিশ আমলের স্থাপনা, পুরনো জমিদার বাড়ি, রেডিও, জিরজিরে সাদা কালো টিভি। কেউ জানে না কখন থেকে গ্রামের পুরনো বটগাছটি দাঁড়িয়ে আছে। তবে দাদুর কাছে গল্প শুনে সকলেই জানে, সেই বটগাছের নিচেই বসত মানুষের গল্পের আসর, বন্ধুদের আড্ডা, বিচারের সভা আর গ্রামের পারিবারিক মিলন মেলা। শুধু তাই নয়, এখানেই ক্লান্ত কৃষক হাওয়া মাখত কাজের ফাঁকে ফাঁকে। এখানেই খেলা শেষে সবাই বসত কোনো এক বিকেলের সূর্য ডুবুর সময়। সংস্কৃতি ও ঐতিহ্য ছিল প্রতিটি গ্রামের নিজস্ব কদর। বৈশাখ এলেই শুরু হতো নানা উৎসব, পিঠাপুলির আয়োজন আর লোকগান। লাঠি খেলা, কাবাডি, দড়ি টান, এসব ছিল গ্রাম বাংলার খেলাধুলার পরিচয়। মেয়েরা দল বেঁধে বাড়ির আঙিনায় মাঠে তুলত নানান জাতের শাক। মুরব্বীরা এখনো গর্ব করে বলেন, আমরা যখন ছোট ছিলাম গ্রামে ছিল না বিদ্যুৎ, ছিল না টেলিফোন কিংবা আধুনিক কোনো যন্ত্র, তবু আমাদের আনন্দের ঘাটতি ছিল না। তবে আজকের দিনগুলো কিছুটা অন্যরকম। আধুনিকতা, যান্ত্রিকতা আর ইট পাথরের শহর ধীরে ধীরে গ্রামকে ছুঁয়ে ফেলেছে। হারিয়ে যাচ্ছে কুড়ে ঘর, পুরনো পুকুর, শালিকের ডাক। গ্রাম যেন শুধু একটি স্থান নয়, একটি আবেগ, একটি ইতিহাস, একটি আত্মপরিচয়। গ্রাম মানেই প্রকৃতির অমোঘ টান। প্রকৃতি এখানে শুধু দৃশ্য নয়, ফিরে পায় জীবন। আকাশটা এখানে নীল নয়, গভীর নীল। সন্ধ্যায় আকাশের রং বদলে যায়, কখনো কমলা, আবার কখনো কুয়াশার সাদা চাদরে মোড়ানো। শিশির ভেজা ঘাসে পায়ে হেঁটে স্কুলে যাওয়া শিশুরা, পুকুরে জাল ফেলে মাছ ধরা চাচারা কিংবা মাঠের কোণে হাল চাষে ব্যস্ত কৃষক, সবাই যেন প্রকৃতির নিজস্ব অংশ। এখানে পুকুর মানেই শুধু জল নয়, স্মৃতি। যেখানে ছোটবেলার সাঁতার কাটা শিখেছেন, শীতের সকালে ঠান্ডা পানিতে গিয়ে গা ধুয়ে ফেরা কিংবা বর্ষার কচুরি পানায় ঢাকা সেই নীল জলরাশি। গ্রাম মানে কেবল ক্ষেত খামার নয়, আবেগ, ভালোবাসা। পাকা ধানের ঘ্রাণ, কচু পাতায় জমে থাকা পানি কিংবা ভেজা মাটির সুঘ্রাণ, যা শহর থেকে আর কখনো পাওয়া যায় না। গ্রামের ঘরে ঘরে প্রতিধ্বনিত হতো লোকগান, ভাটিয়ালি, জারি, সারি, বাউল গান। কখনো বাউল আব্দুল করিমের আগে কি সুন্দর দিন কাটাইতাম, কখনো হাসন রাজার বিরহ গান। কোনো বিয়ে মানেই ছিল গানের মহোৎসব। গায়ে হলুদের রাতে নারীরা পাটিতে বসে তাল দিয়ে গাইতো, ও বউ গেল শ্বশুর বাড়ি, জাপি ভরা সোনা লইয়া। এসব গানের মধ্যে ছিল জীবন, প্রেম, দুঃখ, উৎসব আর আত্মার স্পর্শ। প্রতিটি গ্রামে হতো বার্ষিক মেলা, বারুণী মেলা, বৈশাখী মেলা কিংবা নববর্ষের উৎসব। এগুলো ছিল গ্রামের সবচেয়ে প্রাণবন্ত মুহূর্ত। মেলায় হতো পুতুল নাচ, নাগরদোলা, হস্তশিল্প প্রদর্শনী। কোন কোনায় বসত পিঠার দোকান, আরেক কোনায় বাঁশের সুরে বাউল গান। ছেলে মেয়েরা কিনতো বাঁশের বাঁশি, কাছের ছুরি আর কাগজের ঘুড়ি। গ্রামের নারীরা বসে বসে বাঁশ দিয়ে তৈরি করতেন চাপি, চালুনি, ডোলা। কেউ বা শীতের সকালে সুতার চাদরে তৈরি করতেন নকশি কাঁথা, যার প্রতিটি ফুলের মধ্যে ছিল গল্প, ছিল আত্মার মমতা। এই সব ছোট ছোট রীতিনীতি ছিল গ্রামের মানুষের আত্মার খোরাক, যা শহর কিংবা বিলাসিতা ছাড়াই ছিল এক ধরনের তৃপ্তি। রাত হলে বাড়ির উঠানে পাতা হতো মাদুর, চাঁদের আলোয় দাদা দাদির মুখে শুনতাম রূপকথা, জাদুর হাড়ি কিংবা শেয়াল চালের কাহিনী। শিশুরা কল্পনার রাজ্যে হারিয়ে যেত, এই গল্পই ছিল তাদের প্রথম পাঠশালা।
মানুষের জীবনের শৈশব মানে যেমন সারল্য, তেমনি স্মৃতির অমূল্য ধন। আর সেই শৈশব যদি কেটে যায় গ্রামের বুকে, তাহলে সেই স্মৃতিগুলো হয় রূপকথার মতো। কাদামাটি মেখে একটি শিশুর প্রথম হাঁটা গ্রামের উঠোনেই। পাখের মধ্যে পড়ে গিয়ে কাদা মাখা মুখ নিয়ে মায়ের কোলে ফিরেই তার প্রথম কান্না। এই কাদামাটির সঙ্গেই গড়ে ওঠে এক অদৃশ্য আত্মীয়তা, যা সারা জীবন ভুলে যাওয়া যায় না। গ্রামের প্রাথমিক বিদ্যালয় ছিল খোলা জানালার ক্লাসরুম, টিনের ছাউনি আর কাঠের বেঞ্চ। শিক্ষক আসতেন সাইকেল চালিয়ে, হাতে থাকতো বেত, কিন্তু চোখে থাকতো মমতা। ছেলেমেয়েরা কাঁধে বইয়ের ব্যাগ নিয়ে ধুলা ভরা পথ দিয়ে হাঁটতো সারিবদ্ধ হয়ে। আর স্কুল ছুটির পর সবাই ছুটে যেত পুকুর পাড়ে, কখনো সাঁতার, কখনো কাদা ছোড়াছুড়ি। বর্ষায় ছেলেরা বানাতো কাগজের নৌকা আর দাঁড়িয়ে থাকতো পানির ঢেউয়ের অপেক্ষায়। শীতে হতো দড়িলাফ, পিঠিম, কাবাডি, আর রাতে ঘুড়ি উড়িয়ে আকাশে আলোর খেলা। বসন্তে বকুল ফুল কুড়িয়ে বানানো হতো মালা, আর সেই মালা কেউ দিত প্রিয় বন্ধুকে, কেউ বা লুকিয়ে রাখতো বইয়ের পাতায়। গ্রামের বন্ধু মানেই ছিল সারা দুপুর একসাথে কাটানো, এক প্লেট মুড়ি ভাগ করে খাওয়া, গাছে চড়ে আম পাড়ার দুষ্ট রসিকতা, কিংবা নিষিদ্ধ বাগানে চুরি করে কাঁঠাল খাওয়া, সবই ছিল এক একটি রোমাঞ্চ। বছরের সবচেয়ে কাঙ্ক্ষিত দিন ছিল মেলা। নতুন জামা পরে বাবার হাত ধরে যাওয়া হতো, আর চোখ বড় বড় করে তাকিয়ে থাকতাম নাগরদোলার দিকে। যখন বাবা বলতেন চলো উঠি, তখন মনে হতো স্বপ্ন সত্যি হয়েছে। মেলায় কেনা কাঠের বাঁশি, রঙিন বেলুন, হাতে ঘোরা বাতাসা আর মোয়া, সেই সব জিনিসের মূল্য এখন কোটি টাকাতেও মেলে না। মেলা শেষে ফিরলেই রান্নাঘর থেকে ভেসে আসতো খুদি ভাজার গন্ধ, আলু ভর্তা আর ধোয়া ওটা ভাত। সেই গন্ধ, সেই আহ্বান আজও স্মৃতির পাতায় অক্ষয় হয়ে আছে অনেকের কাছে। সব শৈশবই একদিন শেষ হয়। শহরের স্কুলে ভর্তি হতে গিয়ে পিছনে ফেলে আসা সেই গ্রাম, সেই বন্ধুরা, সেই উঠোন, সবই এখন শুধু স্মৃতি। বছর শেষে ঈদের ছুটিতে বা পুজোর সময় গ্রামে ফিরে গেলে পুরনো উঠোনটা ছোট মনে হয়। বন্ধুরা অনেক দূরের মানুষ লাগে, আর বুকের মধ্যে কেমন হাহাকার জমে। সময় থেমে থাকে না। গ্রাম বদলাচ্ছে, রঙিন হচ্ছে, কিন্তু হারিয়ে যাচ্ছে তার প্রাণ, তার শিকড়। আগে যেখানে সকাল শুরু হতো মুরুগের ডাক দিয়ে, এখন সেখানে মোবাইলের অ্যালার্ম বাজে। মাছের গল্প এখন নেই, সবাই ব্যস্ত মোবাইল স্ক্রিনে। চিঠির অপেক্ষা, পোস্ট অফিসে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকা, এখন শুধু সবই বইয়ের পাতায়। যে মাঠে আগে প্রতিদিন কাবাডি, ফুটবল, দড়িলাফ হতো, সেই মাঠ এখন দখলে। কখনো নির্মাণ হচ্ছে মার্কেট, কখনো বালু ভরাট করে বানানো হচ্ছে পাকা ভবন। বাচ্চারা খেলছে না, তারা ব্যস্ত ফ্রি ফায়ার আর পাবজিতে। যে পুকুরে একসময় মাছের খেলা ছিল, এখন তা নেই। নদী শুকিয়ে খালে পরিণত হয়েছে, বিষাক্ত রাসায়নিকে জমি হারিয়েছে উর্বরতা। আজকের গ্রামের অনেক যুবক কাজের সন্ধানে শহরে বা বিদেশে ফিরে আসে বছরে একবার। মায়ের মুখ শুকিয়ে যায় অপেক্ষায়, বাবার চোখ ভিজে থাকে ফোন স্ক্রিনে ছেলের মুখ দেখে। গ্রামের উঠোনে যাদের পায়ের শব্দ ছিল, তারা আজ হোয়াটসঅ্যাপ বা ফেসবুক এর বার্তায় সীমাবদ্ধ।